Assalamu alaikum. Today I'll visit the regional market of the local city, inshallah. From the fish, meat, vegetable, chocolate market, how the Russian behave politely and market. So come on. এটাই হলো আমাদের ইউনিভার্সিটির মধ্যবর্তী অংশ এবং আমাদের হোস্টেলের সামনের অংশ। তো আজকে আমি আমার হোস্টেলের প্রধান ফটক হতে বের হচ্ছি। বেসিক্যালি আমরা ডেন্টালের গেট ইউজ করেই বের হই, কিন্তু এটাই হলো আমাদের হোস্টেলের প্রধান গেট। আজকে আমরা স্থানীয় বাজার ঘুরে দেখাবো। এটাই হলো আমাদের স্থানীয় বাজারের মূল ফটক। রাশিয়ান স্থানীয় নাগরিকরা এখান থেকেই বাজারঘাট করে থাকে। কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের পণ্যগুলো তারা এখান থেকেই ক্রয় করে। যেহেতু ক্রিসমাস চলে এসেছে, সেহেতু একটি সাজ অবস্থা বিরাজমান। সকল জায়গায় সুন্দর করে সাজানো হয়েছে এবং আমি এর আগের ভিডিওটিতেও বলেছিলাম তারা খুব পরিষ্কার থাকে, এর জন্য এতটা গোছালো মনে হয়। তো প্রথমেই আমরা ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস মার্কেট ঘুরে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি ব্যানানা, দেন অ্যাপেল, পাইনাপেল, অরেঞ্জ অ্যান্ড সামথিং। এখানে কিছু ড্রাই ফ্রুটসও রয়েছে। বেসিকলি রাশিয়ানরা ফ্রুটস খেতে খুব পছন্দ করে। আমরা এখানে শসা দেখতে পাচ্ছি, দেন অ্যাপেল, ব্ল্যাকবেরি, আরও বেশ কিছু মাশরুম রয়েছে, আলু রয়েছে, ক্যারট, দ্যাটস মিন গাজর রয়েছে। তাছাড়া সবজির মার্কেট আসলে যেগুলো থাকে আমরা সেগুলোই দেখতে পাচ্ছি। এখানে ন্যাচারাল ফ্রুট ড্রিঙ্কস, দ্যাটস মিন ডালিম থেকে তাজা রস বা নির্যাস দেওয়া হয়। তো এটাই হচ্ছে স্থানীয় মার্কেটের ভেজিটেবল শাখা আর কি। আসলে স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের মতো সকল ধরনের সবজি এখানে পাওয়া যায় না, যদিও সুপার শপে গেলে কিছু কিছু নতুন নতুন সবজি দেখা যায়। এখানে বেসিকলি মিষ্টি কুমড়ো, দেন আর কি বলা যায় পাতাকপি, ফুলকপি, এই ধরনের সবজিগুলোই বেশি থাকে আর কি। যাই হোক, এবার আমরা মাছের বাজারটা ঘুরে দেখব। আমরা যেরকম বাংলা ভাষাভাষী মানুষ মাছকে মাছই বলি বা ফিশকে মাছ বলা হয়, তো রাশিয়ানদেরও একটি নাম আছে, সেটি হচ্ছে রিবা। রিবা অর্থ মাছ। এখন আমরা মাছ বাজারটি ঘুরে দেখব কেমন দেখতে এই মাছ বাজার। একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে এখানের অধিকাংশ কর্মী মহিলা। এখানে আসলে মহিলা পুরুষে কোনো ভেদাভেদ নেই, যে যার কাজ স্বাচ্ছন্দ্য মতো এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে। তাই তারা এতটা সুখী এবং স্বাধীনতা নির্ভর। তারা তাদের স্বাধীনতাকে রক্ষা করতে জানে এবং সম্মান করতে জানে। যাই হোক, এখানে বেসিকলি আমরা টুনা, কার্প, দেন স্যামন ফিশ, এই ধরনের কিছু মাছ দেখতে পাচ্ছি। বাকি আরও অনেক মাছ রয়েছে, যদিও আমি সেগুলোর নাম সঠিকভাবে জানি না। তো আমরা এখান থেকে একটি মাছ কিনবো। আমরা বাবুশকাকে বলেছি একটি মাছ ওজন করার জন্য। এখানে একটি ইনফরমেশন, বাবুশকা মিন্স দাদি, যেহেতু সে দাদিদের বয়সেই। তো আমরা একটা মাছ নিলাম। বেসিক্যালি এখানে মাছের দাম, আমরা যে মাছটা নিয়েছি কার্প জাতীয় মাছ, এটি 300 টাকা পড়েছে, বাংলাদেশি টাকায় 300 টাকা। এখানে 500 গ্রামের মতো মাছ রয়েছে এবং আমরা অ্যাকোরিয়ামেও কিছু মাছ দেখতে পাচ্ছি। যার যে মাছটা পছন্দ সেটা বললে যে সেলার আছে সে সেখান থেকে সেই মাছটা উঠিয়ে সুন্দর করে প্রসেস করে দেয়। বাসায় যে শুধু রান্না করলেই হয়। দেন আমরা এখন মাংসের বাজারটি ঘুরে দেখব। একে দেখে মনে হচ্ছে মাংসের বাজারের দারোয়ান। যাই হোক, আমরা মাংসের বাজারের মধ্যে প্রবেশ করে গিয়েছি। প্রথমেই গরুর মাংসের দোকান। এখানে অনেকগুলো দোকানই রয়েছে আলাদা আলাদাভাবে। একটি মার্কেট কিন্তু আলাদা আলাদাভাবে অনেকগুলো দোকান বা ডিপার্টমেন্ট সাজানো। বেসিকলি এখানে গরুর মাংস, দেন ছাগল, ভেড়া, দুম্বা, এরপরে কি বলা যায় ঘোড়া, আরও কিছু প্রাণীর মাংস এখানে থাকে। তো আমরা যারা মুসলিম
আলহামদুলিল্লাহ তারা হালাল ওয়াইজ মাংস কিনে থাকি এবং আমাদের জন্য হালাল মাংসের খুব সুন্দর ব্যবস্থা করা থাকে এখানে। এবং আমি যে শহরটিতে রয়েছি এখানে গতানুগতিকভাবে মুসলিমদের সংখ্যাও আলহামদুলিল্লাহ বেশ ভালো, সেক্ষেত্রে আমাদের তেমন সমস্যা হয় না। যদিও রাশিয়াতে খ্রিস্টানের সংখ্যা বেশি, অর্থোডক্স রাশিয়ান বলা হয়, যাই হোক এটা আমাদের দেখার বিষয় না। তো যে বিষয়ে আলোচনা করতেছিলাম মাংসের দোকানগুলো, তো এখন আমরা একটু মুরগির মাংসের ওই পাশটা ঘুরে আসি। এখানে আসলে মাংসের দোকান মাংস এক হলেও কিন্তু এদের ডিপার্টমেন্টগুলো আলাদা। যেমন গরুর মাংস বা লাল মাংসের যে বিষয়টা থাকে রেড মিট, এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট। দেন মুরগি বা হাঁস বা পাখি জাতীয় যে মাংসগুলো রয়েছে এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট। প্লাস আপনার এই ডিপার্টমেন্টের মধ্যেই কি বলা যায় পনির, এরপরে হচ্ছে চিজ, এই বিষয়গুলো ইনক্লুডেবল। তো এখানে আসলে মাংসের দাম আলহামদুলিল্লাহ বেশ সস্তাই। এখানে আসলে টার্কিশ মুরগির মাংস আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি এখানে আপনার যেমন ধরনের মুরগি বা মাংস প্রয়োজন তেমন ধরনের মাংসই আপনি পাবেন। চাইলে শুধু মাংস বা শুধু হাড় বা মাংস সমেত হাড়, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই নিতে পারবেন। এটা হচ্ছে পনির বা চিজ জাতীয় বিষয়। যাই হোক এখন আমরা কিছু মাংস ক্রয় করি, চলুন। Здравствуйте, бабушка. Как дела? Все хорошо, Всё спасибо. нормально. Да. Сколько килограмм? Вот это 650, Да. вот это 500 рублей. Коровье мясо, вот это хорошо. Хорошее мясо. Всё. Хорошее, молодое мясо. Все, 1 килограмм, пожалуйста. Килограмм. Да, один. Килограмм здесь не получится, тут больше. Это, пожалуйста. Нет, то, что с косточкой у нас не режется. Вот мякоть режется, а вот эти все кусками идут. Все, вот это 1 килограмм нет. Господи. Все равно не хватает. দেওয়ার সময় Килограмм. ভিডিওটা নিও, ঠিক আছে? Килограммчик, пожалуйста. Все, спасибо, бабушка. আমার মাংস কেনা শেষ, এবার আমরা চকলেট মার্কেটে ঘুরে দেখাবো। যারা চকলেট লাভার আছে তারা তো এই মার্কেটটা দেখে একেবারে ফিদা হয়ে যাবে। অসাধারণ, যে চকলেট প্রয়োজন সব চকলেট এখানে পাওয়া যায়, খুব সুন্দর, সুস্বাদু এবং মুখরোচক। আমি তো আমার প্রয়োজনীয় পছন্দ অনুযায়ী চকলেটগুলো এখান থেকেই ক্রয় করে থাকি। রাশানদের ব্যবহার অনেক ভালো, তাদের মধ্যে ছোট বড় কোনো ভেদাভেদ নেই। তারা প্রত্যেকটা কাজের শেষে ধন্যবাদ জানাবে, যে কোনো কাজ করার ক্ষেত্রে অনুরোধ জানাবে। যেমন প্রত্যেকটা ক্ষেত্রে তারা কখনোই এটাকে ছোট করে দেখে না এবং নিজের বড়ত্ব জাহির করে না। এটা সবথেকে আকর্ষণীয় একটি বিষয় তাদের মধ্যে। যাই হোক প্রত্যেকটা দোকানে আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে চকলেটগুলো সাজানো রয়েছে। এটা সম্ভবত বাদাম, কিশমিশ, দেন ড্রাই ফ্রুটস জাতীয় কিছু বিষয় এখানে ইনক্লুডেবল। এটা চা দেখতে পাচ্ছি, গ্রিন টি প্লাস রেড ইয়েলো টি। তো এটাই হচ্ছে আমাদের বাজার আর কি। এখান থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে থাকি। যাই হোক